20,000 টাকায় মার্কেট ক্যাপাতে কিন্তু ভিভো এবারে লঞ্চ করে দিয়েছে ভিভো Y29 4G একটি ফোন। মাত্র 20,000 টাকার ফোনে আপনারা 6.68 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন। সেই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তার সাথে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 720x1600 পিক্সেলের একটি ডিসপ্লেও থাকছে। আর এই ফোনটি রান করার জন্য কোয়ালকমের একটি চিপসেটও থাকছে এবং র্যাম রোমের বেশ কয়েকটি ভেরিয়েন্টও থাকছে। তার সাথে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে এবং ফোনটি লং টাইম ইউজ করার জন্য 6500 এমএএইচ এর একটি ব্যাটারিও থাকছে। সবকিছু মিলে এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারবে বা কেমন পারফরমেন্স করছিল সবকিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটির যে হোয়াইট কালার ভেরিয়েন্টটি রয়েছে সেই ফোনটির ব্যাকসাইডের ডিজাইনে কিছুটা টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি দেখতেও কিন্তু ওয়াও লেভেলের লাগছিল। এছাড়াও এই ফোনটি ধুলাবালি এবং পানির ছিটাফোঁটা থেকে রক্ষা করার জন্য IP64 এর রেটিংও দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই আপনারা 6.68 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন। আর এই ডিসপ্লেটির চারপাশের চিন এবং ভেজেল বেশ মোটাই মনে হয়েছে আমার কাছে। 20,000 টাকার ফোন হিসাবে এই ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া একদমই উচিত হয়নি, তারপরে এই ফোনটির চারপাশের চিন এবং ভেজেল বেশ মোটা দেওয়া হয়েছে। তবে এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট থাকছিল, যেটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতে পুশ করতে পারছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 1000 নিটসের এইচবিএম দেওয়া হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লেতে স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.9%। সো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই ফোনটির চারপাশের চিন এবং ভেজেল কতটা মোটা। কন্টেন্ট ওয়াচিং এর জন্য 720x1600 পিক্সেলের রেজুলেশন থাকছে আর পিক্সেল ডেনসিটি হচ্ছে 264 পিপিআই। আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে শার্ট গ্লাস। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস ওএস 15 আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটি 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। এখানে স্ন্যাপড্রাগন 685 এর চিপসেটটি না দিয়ে হেলিও G100 এর চিপসেটটি দিলে কিন্তু খুবই ভালো হতো, পারফরমেন্সটাও কিন্তু বেটার পাওয়া যেত। কারণ 20,000 টাকা বাজেটের একটি ফোন হিসাবে এই চিপসেটটি না দেওয়াটাই বেটার ছিল। তবে এই চিপসেট থেকে যে খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না তা কিন্তু না, মোটামুটি বেশ ভালো লেভেলের পারফরমেন্স আপনারা পাবেন। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে কিন্তু ফ্রেম ড্রপ এবং লেটেন্সি ইস্যু ছিল। তবে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে কিন্তু অক্টা-কোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে Adreno 610। ভিভোর এই ফোনটিতে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট থাকছে, অর্থাৎ আপনারা দুটি সিম ইউজ করলে কিন্তু এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না। আর যদি একটি এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটি সিম কম্প্রোমাইজ করতে হবে। তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোমেরও ফোন থাকছে। আর রোম টাইপ হচ্ছে eMMC 5.1 আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। ফার্স্ট অফ অল এই ফোনটির রোম টাইপ কিন্তু eMMC 5.1 দেওয়া একদমই উচিত হয়নি, কারণ এটি বেশ পুরানো একটি রোম টাইপ। আর এখান থেকে কিন্তু খুব ভালো লেভেলের পারফরমেন্সও পাওয়া যায় না, অর্থাৎ ডাটা ট্রান্সফার করতে কিন্তু বেশ সময় লাগে। এখানে যদি UFS 2.2 দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। দেন এবারে চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, তার সাথে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ডেপথ সেন্সর থাকছে। অর্থাৎ বলতে পারেন যে এই ফোনটিতে মূলত একটি ক্যামেরাই থাকছে। ভিভো বরাবরের মতোই কিন্তু তাদের এই ফোনটিতে ফটোগ্রাফিতেই ফোকাস করেছে। এই ফোনটি থেকে আপনারা মোটামুটি বেশ ভালো লেভেলেরই ছবি পেয়ে যাবেন। ডে লাইট এবং লো লাইট দুই জায়গাতেই কিন্তু এই ফোনটি দিয়ে খুবই ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল। তবে লো লাইটে কিন্তু এই ফোনটির ছবিতে বেশ নয়েজ চলে আসছিল, এছাড়াও ডিটেলসের পরিমাণ কিন্তু খুবই কম ছিল। তবে প্রপার লাইটিং কন্ডিশনও কিন্তু খুবই ভালোভাবে এই ফোনটি থেকে আপনারা আউটপুট পেয়ে যাবেন। মেন ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে রিং এলইডি ফ্ল্যাশ প্যানোরামা। এখানে এইচডিআর এর ফিচারটা দিলে কিন্তু খুবই ভালো হতো, কারণ এর থেকে কম বাজেটের অনেক ফোনেও কিন্তু এইচডিআর এর ফিচারটা থাকছে। তবে মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 1080p না দিয়ে 2K 30fps দিলেও ভালো হতো, কারণ এই বাজেটেই কিন্তু ITEL S25 Ultra রয়েছে, সেখানে কিন্তু আপনারা 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে ITEL S25 Ultra থেকে কিন্তু ভিভোর এই ফোনটি থেকে আপনারা বেটার আউটপুট বা বেটার পারফরমেন্স পাবেন। দেন সেলফি নিয়ে যদি কথা বলি তাহলে এখানে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরাটি দিয়েও কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। দেন এই ফোনটির মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুই জায়গায় কিন্তু খুব একটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল না।
দেন এই ফোনটির ক্যামেরাতে কিন্তু ভালো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে লাইভ ফটোর ফিচার। এই বাজেটের অনেক ফোন রয়েছে যেখানে কিন্তু লাইভ ফটোর ফিচারটা থাকছে না, তবে ভিভোর এই ফোনটিতে কিন্তু লাইভ ফটো তুলতে পারবেন। ভিভো Y29 এই ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাকটি থাকছে না, তবে স্টিরিও স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড ছিল। দেন এই ফোনটিতে কিন্তু ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে, এছাড়াও ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0। এখানে 5.4 অথবা 3 দিলে খুবই ভালো হতো, তবে এই ভার্সনে যে অন্যান্য ডিভাইসগুলোর সাথে কানেক্ট হতে খুব একটা সময় লাগছিল তা কিন্তু না। এছাড়াও এই ফোনটিতে ইউএসবি টাইপ সি 2.0 ওটিজি সাপোর্ট থাকছে। ভিভো Y29 এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তবে অ্যানিমেশনটা বেশ স্লো ছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর থাকছে, তবে জাইরোস্কোপ সেন্সরটা থাকছে না। আমার কাছে মনে হয় যে 10,000 টাকার একটি বাজেটের ফোনেও কিন্তু জাইরো সেন্সরটা দেওয়া উচিত, সেখানে 20,000 টাকার একটি ফোনেও কেন জাইরো সেন্সরটা দেওয়া হয়নি আমি জানি না। দেন এই ফোনটির লং টাইম ইউজ করার জন্য কিন্তু বেশ বড়সড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে, 6500 mAh এর লিথিয়াম আয়নের একটি ব্যাটারি থাকছে। মোটামুটি 1.5 দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে একদিন তো অনায়াসেই পেয়ে যাবেন। ফোনটি চার্জ করার জন্য 44 ওয়াটের কিন্তু একটি ফাস্ট চার্জার থাকছে, যেটি দিয়ে কোম্পানি ক্লেম করছে মাত্র 40 মিনিটের ভিতরে আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি ফুল চার্জ করতে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। আর ব্যাটারিতে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট করছে, অর্থাৎ চাইলে কিন্তু আপনারা এই ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই ফোনটি দিয়ে অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে আপনারা চার্জ করতে পারবেন। ভিভো Y29 এই ফোনটিতে দুইটি কালার ভেরিয়েন্টে থাকছে, যেটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর এই ফোনটির ব্লু কালার ভেরিয়েন্টের যে ফোনটি রয়েছে সেটির ওয়েট হচ্ছে 204 গ্রাম, আর যেটি হোয়াইট কালার ভেরিয়েন্ট রয়েছে সেটির ওয়েট হচ্ছে 208 গ্রাম। দুইটি ফোনের ভিতরে ওয়েট খুব একটা বেশি না, তবে আমার কাছে মনে হয়েছে যে 200 গ্রামের নিচে রাখা গেলে কিন্তু খুবই ভালো হতো। তবে যেহেতু এই ফোনটিতে 6500 mAh এর অনেক বড় একটি ব্যাটারি দিয়েছে, সেক্ষেত্রে 200 গ্রাম ওয়েট হওয়াটা স্বাভাবিক। তার সাথে সাথে কিন্তু এই ফোনটি বেশ মোটা সোটা একটি ফোন, কারণ এই ফোনটির থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। সো এই ছিল আজকের এই ভিডিও, কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন।